गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। तो आज के पानीहाटी उत्सव সেই উপলক্ষে আমাদের 37তম চৈতন্য সুধা মাধুরী ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदायिने। तो आज के पानीहाटी रघुनाथ दास गोस्वामीर कथा आमरा आलोचना करब। सकले पानीहाटी चिड़ा दई खेয়েছেন, रात्रे এখন সেই পানিহাটি সম্বন্ধে আলোচনা। তো রঘুনাথ দাস গোস্বামী তার বাড়ি ছিল মহাপ্রভু পার্ষদ এবং ষড় গোস্বামীর অন্যতম। সেরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস এবং আদি সপ্তগ্রামে হুগলি জেলার আদি সপ্তগ্রামে ওনার জন্মভিটা। বাপ জ্যাঠার একটাই ছেলে। বাপ জ্যাঠা ছিলেন বর্ধিষ্ণু জমিদার হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার। তারই একমাত্র পুত্র রঘুনাথ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের জন্য বারবার বাড়ি ছেড়ে পালায়। তো মহাপ্রভু যখন শান্তিপুরে ছিলেন তো মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন যে আমার সঙ্গে তুমি যাওয়ার জন্য এত ছটপট করো না,
স্থির হইয়া ঘরে যাও, না হয় বাতুর, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুর। তো মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী রঘুনাথ বাড়িতে গিয়ে একদম বৈধ ছেলের মতো বাড়িতে থাকতে শুরু করলেন। বাবা খুব খুশি হলেন, কিন্তু আবার কিছুদিন পরে আবার ঘর ছেড়ে বারে বারে পালায়। আর এই মতে বারে বারে পলাই ধরিয়ানে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। বারে বারে পালিয়ে যায়। তখন তার মা বাবার সঙ্গে যুক্তি করে বলছেন। এই আলোচনা চৈতন্য চরিতামৃত মহাকাব্য ষষ্ঠ অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা করছি 37 শ্লোক থেকে 37 থেকে। তো বারে বারে রঘুনাথ বাড়ি ছেড়ে পালাচ্ছে। এই মতো বারে বারে পলাই ধরিয়ানে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। তো তার মা তার বাবার সঙ্গে বলছেন, পুত্র বাতুল হইল রাখো বাঁধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। তো বলছে ছেলেকে বেঁধে রাখো। তো ছেলেকে, কেননা বারে বারে বাড়ি ছেলে পালাচ্ছে আর বাতুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো তার মা বলছে তাকে বেঁধে রাখলে হয়। তখন বাবা বলছেন, অনেকটা বিষণ্ণ হয়ে বাবা বলছেন, ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরাসম, এসব বান্ধিতে নারী লেকে যার মন। যার ওকে আমি বিয়ে করিয়েছি, ইন্দ্রের মতো ঐশ্বর্য এবং অপ্সরার মতো মেয়ে দেখি বিয়ে করিয়েছি। আর এই দুটো বন্ধন যাকে মানতে পারল না, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। তাকে দড়ির বাঁধনে রাখতে পারবে কি করে? জীবনের দুটো বাঁধন বড়, একটা হচ্ছে বিয়ের বাঁধন আর একটা হচ্ছে বাড়ির ঐশ্বর্য। বিয়ের সময় বলে 7 পাকে বাঁধে ছেলেটাকে, 7টা পাকে। তো তাকে ওই একদম অপ্সরার মতো একটা মেয়ে ঠিক করে বিয়ে দিয়েছেন বাবা। এবং ঐশ্বর্য তো অঠেল, ইন্দ্রের মতো ঐশ্বর্য। এই দুটোতে যে বাধা পড়ল না সংসারে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কী করে? সাধারণত এইরকম ছেলে যদি বাতুল হয়ে যায়, চাকরি করছে না, কিছু করছে না, তখন বাবা মা ওকে বিয়ে করে দেয়। আর বিয়ে করলেই সে সংসারে আসক্ত হয়ে কাজবাজ করতে থাকে। আর এই রঘুনাথের কিছুই হচ্ছে না। দড়ি বান্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। এই চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছে, সুতরাং একে ঘরে রাখা যাবে না। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলার দিনে। এভাবে বারবার ঘর ছেড়ে পালায়, বারবার ধরে আনে। তখন রঘুনাথ চিন্তা করলেন, নিত্যানন্দ প্রভু এসে পানিহাটিতে, যাই একবার দর্শন করে আসি। পানিহাটি গ্রামে আইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। যখন রঘুনাথ বলেন আমি নিত্যানন্দ দর্শনে যাব, বাবা তখন বলেন ঠিক আছে যাও। এবং সেই সঙ্গে অনেক বৈষ্ণব দিয়েছেন, অনেকজন ভক্ত দিয়েছে, যেন রঘুনাথ পালিয়ে না যায়। কীর্তনিয়া বৈষ্ণব দিয়েছেন সঙ্গে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। নিত্যানন্দ প্রভু সেই গঙ্গার তীরে পানিহাটিতে সেই বটবৃক্ষের তিলে, বটবৃক্ষের নিচে তিনি বসে আছেন, কোটি সূর্য চমৎকার তেজ। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত।
নিত্যানন্দপুর তেজময় মূর্তি এবং সেই সঙ্গে এত ভক্তের সমাগম, রঘুনাথ খুব খুশি হয়েছে। দণ্ডবত হইয়াছে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত। অনেক দূরে দণ্ডবত প্রণাম করছে। তখন নিত্যানন্দবাবুর ভক্তরা বলছেন, নিত্যানন্দবাবু এই রঘুনাথ আপনাকে প্রণাম করছে। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দবাবু বলছেন, শুনি প্রভু কয়ে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করি মু দণ্ডন। নিত্যানন্দবাবু বলছে, এই চোর কোথাকার, এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আয় তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে আজকে দণ্ড দেব। প্রভু বলাইতে হ নিকটে না গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ। আর নিত্যানন্দবাবু জোরে জোরে আওয়াজ করছেন, এই চোরটা কোথায় ছিল এতদিন, এদিকে আসো, এদিকে আসো। আর ভয়ে আসছে না। তখন ভক্তরা গিয়ে জোর করে ধরে নিয়ে এসে নিত্যানন্দবাবুর সামনে নিয়ে এসেন, আর নিত্যানন্দবাবুর সামনে দণ্ডবত প্রণাম করেছেন। নিত্যানন্দবাবু দুই চরণ রঘুনাথের উপরে রেখে দিয়েছেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। চোর কোথাকার, আমার কাছে না আসে, দূরে দূরে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ আজকে তোমাকে পেয়েছি, দণ্ড দেব। কেন এই কথা বললেন? রঘুনাথ কি চুরি করেছেন? না, মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সম্পদ। আর রঘুনাথ মহাপ্রভুকে প্রাপ্ত হওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে দৌড়াচ্ছে। তখন সেই কথা নিত্যানন্দবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে বাদ দিয়ে তুমি কি করে মহাপ্রভুকে পারবে? চোর কোথাকার, আমি তোমাকে আজকে দণ্ড দেব। দণ্ড মহোৎসব কি? চিড়া দধি চিড়া ভক্ষণ করাও মর্গনে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। তোমাকে শাস্তি দেব। কি শাস্তি? না, আমার ভক্তদের তুমি দই চিড়া খাওয়াও, দধি চিড়া ভক্ষণ করাও মর্গনে। সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। আর রঘুনাথ শুনে এত খুশি হয়েছেন, তখন তার সঙ্গে যারা ভক্তরা এসেছেন তাদেরকে তার বাড়ির গ্রামে পাঠিয়েছেন, এবং যার যেখানে যত ভক্ষদ্রব্য আছে, দই চিড়া কলা কাঁঠাল আম লিচু সব নিয়ে আসো। দধি চিড়া দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। এই দই চিড়া উৎসবের জন্য কি হয়েছে? দই চিড়া দুগ্ধ সন্দেশ চিনি কলা এসব আনা হয়েছে। আর চারিদিকে সব হাতে নিয়ে ধরে আছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিলা লোকে অসংখ্য গণন। এখানে মহোৎসব হচ্ছে শুনে সব ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণব সব আসছেন, অসংখ্য লোক এসে গেলেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিলা, সেই দুই চারি হল্লা তাহা আনাইলা। আর পাশের গ্রাম থেকে মাটির হাঁড়ি আর সব বাসনপত্র আনা হয়েছে। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল ৫-৭, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজাই তাতে। এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইল, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিল। তো একজন ব্রাহ্মণ চিড়া ভেজাতে শুরু করলেন। কিছু চিড়া গরম দুধে ভিজালেন, আর কিছু চিড়া দই চিনি কলা দিয়ে মাখা হলো। আর অর্ধেক ঘনাবৃতে দুগ্ধতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরেকজন অর্ধেক
ঘনাবৃত দুগ্ধতে মাখালো, তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘৃত, কর্পূর দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র আগে তার ধরিলা। যখন নিত্যানন্দবাবু বসলেন তার সামনে 7টা কুণ্ড, 7টা ভাঁড় দেওয়া হলো। চবুতরা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক আসিলা মণ্ডলী রচনে। চাতালের উপরে নিত্যানন্দ প্রভুর নিজজনরা বসেছেন, পার্ষদরা, আর তার নিচে 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 বিভিন্ন পঙ্গত বা মণ্ডলী বসেছেন। সব নাম দিয়েছেন রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হোড় কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ। উপরে বসিলা সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু তারে সবারে বসাইলা। 2 মিতকুণ্ডিকা সবার আগে দিল, একে দধি চড়া আর দুগ্ধ চিড়া কইল। প্রত্যেকে বসানো হয়েছে খাওয়ার জন্য এবং 2টো করে হাঁড়ি দেওয়া হয়েছে, একটাতে দই চিড়া, একটাতে দুধ চিড়া। আর যত লোক সব চৌতারা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। এক এক জনারে 2 হলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া 2তে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, 2 হলনাই চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। কিছু কিছু লোক আর গঙ্গার তীরে আর জায়গা পায়নি, নদীর জলে, গঙ্গাতে হাঁটু জলে, কোমর জলে দাঁড়িয়ে চিড়া ভেজাচ্ছে। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামে দধি চিড়া কর এ ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। 20 জন করে 3টে জায়গায় পরিবেশন আছে, 60 জন পরিবেশন করছে। তার মানে কত লোকের প্রসাদ বিতরণ হচ্ছে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিশ্চকড়ি নানা মত প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল। এদিকে রাঘব পণ্ডিত এসছেন, নিশ্চকড়ি প্রসাদ মানে যে প্রসাদটা এঁঠো হয় না, শুকনো প্রসাদ নিয়ে এসছেন। আর নিত্যানন্দবাবু সেটা নিয়ে সকলকে বেটে দিলেন। প্রভু কয়ে তোমার লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। প্রভু কয়ে এ দ্রব্য দিনে করি এ ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। তো রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভু বন্ধ। তো নিত্যানন্দবাবু রাঘব পণ্ডিতকে বলছেন তোমার বাড়ির প্রসাদটা পরে খাবো, এখন এখানে প্রসাদ খাই। প্রভু গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভজন রঙ্গে। আমি তো গোপ জাতি, সেই যে মনে পড়েছে বৃন্দাবনে এই নদীর চরে বহু ভক্ত সঙ্গে, আমার সখাদের সঙ্গে পুলিন ভোজন করব। রাঘবে বসাইয়া 2 কুণ্ডি দেওয়াইল, রাঘব দ্বিবিধ চিড়া তাতে ভিজাইল। রাঘব পণ্ডিতকে বসিয়ে তাকে 2টো ভাঁড় দিয়েছেন। সকল লোকের চিড়া পূর্ণ হইল যাবে, ধ্যানে তবে প্রভু মহাপ্রভু রে আনিল। যখন সবার হাতে 2টো করে চিড়ার ভাঁড় পৌঁছে গেছে, তখন নিত্যানন্দ ধ্যানস্থ হয়ে মহাপ্রভুকে নিয়ে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল কুণ্ডের হলনার চিড়া 1 গ্রাস,
মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিত্যানন্দবাবু সবার কাছে গিয়ে সবার হাঁড়ি থেকে একটু চিড়া নিয়ে মহাপ্রভুর মুখে দিচ্ছেন, দুটো হাঁড়ি থেকে অল্প অল্প চিড়া নিয়ে দিচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়াই হাসি হাসি। আর মহাপ্রভুও সে একটু চিড়া নিয়ে নিত্যানন্দের মুখে দিচ্ছেন। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দণ্ডইয়া রঙ্গ দেখে সকল বৈষ্ণবে, কি করিয়া বেড়াই কেহ ইহা নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। এই যে নিত্যানন্দবাবু গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকের কাছে কাছে গিয়ে চিড়া খাচ্ছেন, মহাপ্রভুকে তো সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু নিত্যানন্দবাবুকে দেখতে পাচ্ছে। নিত্যানন্দ কী করছে সবাই বুঝতে পারছে না। কোনো ভাগ্যবান মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারিকুণ্ডি আড়ুয়া চিড়া রাখিলা ডাহিনে, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত মনে, কত কত ভাবাবেশ দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বল, হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল বন, হরি হরি বল। হরি হরি বলে বৈষ্ণব করে ভজন, পলিন ভজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। আর হরিধ্বনি দিয়ে সবাই চিড়া খাচ্ছেন, আর সবাই বলছে রঘুনাথ তুমি কত ভাগ্যবান, সবার সেবা করে সুযোগ পাচ্ছ। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভজন। যে নিত্যানন্দবাবুর প্রভাব কি করে বুঝবে? একদম মহাপ্রভুকে পুরী থেকে নিয়ে এসে এখানে ভোজন করাচ্ছেন। শ্রীরাম দাসাদি গো প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান হইলা। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া এসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যত গ্রামে লোক ছিল এখানে মহোৎসব হচ্ছে শুনে সবাই গ্রাম থেকে দই চিড়া কলা দুধ যার যার বাড়িতে ছিল এনে বিক্রি করতে শুরু করছে, আর রঘুনাথ তাদের কাছ থেকে কিনে তাদেরকে আবার খাওয়াচ্ছেন। কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলাম, চারিকুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। খাওয়া দাওয়ার পরে নিত্যানন্দ হাত ধুলেন, আর চারটা ভাঁড় মহাপ্রভুর দুটো আর নিজের দুটো, চারটা ভাঁড়ই রঘুনাথকে দেওয়া হলো মহাপ্রসাদ। আর দিন কণ্ডিকায় আর তিন আর তিন কণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ। নিত্যানন্দকে চন্দন পরানো হলো এবং তাম্বুল খেয়ে তিনি বিশ্রামে গেলেন। মালা চন্দল তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণস খাইল বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, দধি চিড়া মহোৎসব খ্যাতি নামে যার। প্রভু বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সন্ধ্যার সময় বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যার সময় রাঘব বাড়িতে কীর্তন শুরু হয়েছে, সন্ধ্যা আরতি।
মহাপ্রভু তার নিত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিত্য দর্শন করতে এসছেন, কেবল নিত্যানন্দ প্রভু দর্শন করেছেন, আর কেউ দর্শন করতে পারেননি। কেন? মহাপ্রভু সব সময় চার জায়গায় থাকেন: সচী মায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে আর শ্রীবাস ভবনে। চারটে জায়গায় নিত্যানন্দ মহাপ্রভু থাকেন। তো এখানে যেহেতু নিত্যানন্দ প্রভু নিত্যন করছেন, নিত্য, আরেকটা হচ্ছে রাঘবের বাড়ি, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, সচীমাতার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। তো এখানে দুটো মিলে গেছে, নিত্যানন্দ প্রভু নর্তন আর রাঘব ভবন। তাই মহাপ্রভু চলে এসছেন। নিত্যানন্দের নিত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ তিন ভুবনে, নিত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আসে যেই নিত্য দেখিবারে, নিত্য করি প্রভু যাবে বিশ্রাম করিলা, ভজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা, ভজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভু আসনে ডাহিনে পাতিয়া, মহাপ্রভু আসি সেই আসনে বসিল, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল। মহাপ্রভু চলে এসছেন, এটা দেখে আনন্দ হয়েছে। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা, নানা প্রকার পিঠাপানা পায়স দিব্য সালান্য, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন। এত অনেক ব্যঞ্জন রান্না হয়েছিল অমৃত নিন্দয়ে। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার, পাক করি রাঘব জগে ভোগ লাগায়, মহাপ্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। যখন রাঘব পণ্ডিত তার ঘরে যে সমস্ত রান্না হয় তো অমৃতের সমান, আর মহাপ্রভুর জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য আলাদা আলাদা ভোগ রাখা ছিল। প্রতিদিন মহাপ্রভু করেন ভজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। মহাপ্রভু মাঝে মাঝে রাঘবের বাড়িতে আসতেন, মাঝে মাঝে দর্শন দিতেন। দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। রাঘব পণ্ডিত এই গৌরনীতাই দুই ভাইকে খুব আদর করে যত্ন দিতেন, আর তার দুই ভাই পুরো খেয়ে ফেলতেন যা প্লেটে পড়তো। কত উপহার আনে কেহ নাহি জানে, রাঘবের ঘরে রান্ধে। কত উপহার আসে কেহ নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। দুর্বাসার ঠাঁইতে পাইয়াছেন বর, অমৃত হইতে শাক তার অধিক মধুর, সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার। দুই ভাই তাহা খাইয়া সন্তোষের অপার। সুগন্ধ প্রসাদ। ভজনে বসিলা রঘুনাথে সর্বজন, পণ্ডিত কহে ইহা পাছে করিবি ভজন। আর রঘুনাথকে একসঙ্গে খেতে বসার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, তখন নিত্যানন্দ বসে না 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 ও লাস্টে খাবে। কেন লাস্টে খাবে? তাকে তো মহাপ্রসাদ দেবেন। ভক্তগণ আকণ্ঠ করিল ভজন, হরিধ্বনি করি উঠি কইলা আচমন, হরি বল। ভজন করি দুই ভাই কইলা আচমন, রাঘবাণী পরাইল স্মাল্য চন্দন। বিড়া খাইয়া কইল খাওয়াইয়া, বিড়া খাওয়াইলা কইলা চরণ বন্দন। ভক্তগণে দিলে বিড়া মাল্য চন্দন, রাঘবের কৃপা রঘুনাথর উপরে। দুই ভাইয়ের অপশিষ্ট পাত্র দিলা তারে। তাকে সবাই বলছিল খেতে বসো, তিনি তো বসছিলেন না। নিত্যানন্দ বললেন শেষে খাবে।
আর কি করলেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট আর নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট, দুটো উচ্ছিষ্ট নিয়ে রঘুনাথকে দেওয়া হল। কহিলা চৈতন্য গোসাই করেছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। এটা একটা সেকশন গেল যে চিরাদধি মহোৎসব হয়ে গেল। এখন আরও কিছু আলোচনা। সর্বত্র ব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। মহাপ্রভু সব জায়গায় আছে, কেউ যদি সন্দেহ করবে তার নাশ হয়ে যাবে। তো সেই দিন বিশ্রাম করলেন সবাই। পরের দিন প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। সকালে গঙ্গা স্নান করে সেই বিশ্রামতলাতে বট গাছের নিচে পিড়িতে বসছেন নিত্যানন্দ প্রভু। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। অধম পামরময়ী হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া অত্যন্ত দৈন্যভাবে রাঘব পণ্ডিতকে দিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে নিবেদন করছেন। কি নিবেদন? যে আমার খুব ইচ্ছা চৈতন্য মহাপ্রভুর চরণকে সেবা করব। এটা মনে হচ্ছে বামনের চাঁদ ধরার মতো, যতবার পালাই আর ততবার আমাকে বাড়িতে ধরে নিয়ে আসে। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। অযোগ্যময় নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তো আমাকে আমার মাথা চরণ দিয়ে আশীর্বাদ করো, আমি যেন চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ কর পাউক চৈতন্য চরণে। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাই ভাই। তো নিত্যানন্দবাবু সকল ভক্তের সামনে ঘোষণা করলেন, সবাই কালকে প্রসাদ খেয়েছো না? সবাই হরিবোল বলে হরিনাম করে রঘুনাথকে কৃপা করো, রঘুনাথ যেন তাড়াতাড়ি মহাপ্রভু চরণে পৌঁছে যায়। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। একদম রঘুনাথকে কাছে ডেকে নিত্যানন্দবাবু দুই পা তার মাথার উপর দিয়েছে। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপায় করি গৌর কইলা আগমন। তোমায় কৃপা করি, তোমাকে কৃপা করার জন্য গৌর মহাপ্রভু এসেছিলেন। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে। নিশ্চিত হইয়া যাহ আপন ভবনে, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণে। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলা, তার চরণ রঘুনাথ বন্দিলা। নিত্যানন্দবাবু সবাইকে বলে বলে আশীর্বাদ করালেন, আর রঘুনাথ সবার চরণে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। এবারে ভজন হয়ে গেছে, ভোজন দক্ষিণা। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবেরও আজ্ঞা লইল, রাঘব সহিত নিভৃতে যুক্তি কইল। রাঘব পণ্ডিতের সঙ্গে আলোচনা করছেন যে কাকে কত দক্ষিণা দেওয়া, সবাইকে তো এক সমান দক্ষিণা দেওয়া যাবে না।
যিনি সিনিয়র, তারপরে সেমি সিনিয়র, জুনিয়র ভাগ ভাগ করে দেব। রাঘব পণ্ডিতের সঙ্গে মিটিং হয়েছে, ভোজন করলে ভোজন দক্ষিণা। যুক্তি করি শতমুদ্রা সোনা তোলা সাথে, নিভৃতে দিলা প্রভুর ভান্ডারীর হাতে। নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন 100 মুদ্রা সোনা তোলা 5-7, তাকে বলে দিয়েছেন। তারে নিষে দিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যবে তবে নিবে দিবা। তুমি এটা ধরিয়ে দেবে, কিন্তু কে দিয়েছে বলবে না, যখন ঘরে যাবে তখন বলবে। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে মালা লইয়া গেল, রাঘব ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিল। অনেকে প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথে কহে পণ্ডিতেরে, সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পুজিতে চাহিয়ে আমি তোমার চরণ। 20, 5, 10, 12, 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি আর যত যত যোগ্য হয়। সবাইকে সব লেখা করিয়া রাঘব পাশ দিলাম, যার নামে যত রাঘব চিঠি বলায়। এভাবে যার যেরকম স্থিতি, জুনিয়র, ব্রহ্মচারী, সন্ন্যাসী এবং সিনিয়র, সবাইকে আলাদা আলাদা করে দক্ষিণা দিলেন। তারপরে রঘুনাথ বাড়ি গেলেন, বাড়িতে ছিলেন, ঘরে ঢুকেননি, দুর্গা মণ্ডপে থাকতেন। তো একদিন তাদের ঘরের যে পুরোহিত মশাই, তিনি আসলেন মধ্যরাত্রে, এসে রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, গুরুদেব এত রাত্রে? না, আমার যে পূজারিটা ছিল পালিয়ে গেছে, চলো ওকে নিয়ে আসবো। তো দুজন গেছেন, মাঝ রাস্তায় রঘুনাথ বলছে, গুরুদেব আপনাকে যেতে হবে না, আমি বুঝে সুঝে নিয়ে আসবো। সেই ঘর ছেড়ে রঘুনাথ চলে গেলেন পুরীতে। পুরীতে মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করলেন। মাত্র 12 দিনে পুরী পৌঁছে গেছেন। 700 কিলো রাস্তা, বেশি না। তো তারপর বাকিটা আপনারা পড়বেন। মোটামুটি এই ছিল পানিহাটির দণ্ড মহোৎসব। মহাপ্রভুকে পাওয়ার জন্য নিত্যানন্দ প্রভু, কৌতিকী নিত্যানন্দ প্রভু এই রঘুনাথকে দিয়ে এই পানিহাটি মহোৎসব শুরু করলেন। তো আজকে বিভিন্ন জায়গায় ইস্কনে যত মন্দির আছে সব জায়গায় পানিহাটি মহোৎসব হয়েছে। আমি ছিলাম মেদিনীপুর শহরে, এখন ট্রেনে উঠবো রাত, এই ক্লাসের পরে রাত্রি 10টায় ট্রেন আছে, চলে যাব কালিয়াগঞ্জ। সেখানে শুরু হবে, সেখানে নতুন রথ হচ্ছে এবং ওখানে জগন্নাথের স্নান যাত্রাতে আমাকে থাকতে হবে, সেই জন্য যাচ্ছি। কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন অর্পিতা সাহা, ভগবান নরনারায়ণ কে ছিলেন? নরনারায়ণ শ্রী ভগবান অবতার, এর অনেক বড় কাহিনী রয়েছে। জগৎকে তপস্যার শিক্ষা দেওয়ার জন্য মূর্তি আর ধর্মের যমজ পুত্র রূপে সত্যযুগে বদ্রিকা আশ্রমে তপস্যা করে তারা তাদের ভগবতত্ত্ব প্রকাশ করেছিলেন। নরনারায়ণ। কাবেরী সরকার
আচ্ছা, একটা পড়লাম, ভক্ত যখন হরিনাম সংকীর্তন করে ভক্তের জিহ্বায় ভগবানের অন্তরঙ্গা শক্তি নৃত্য করতে দিই। এই অন্তরঙ্গা শক্তিটা কি? ভগবানের 3 শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা। ভগবানের যারা ভক্ত নয় তাদের হচ্ছে বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ভগবানের ভক্ত তারা অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন, আর যারা মাঝখানে তারা হচ্ছেন তটস্থা। গৌর প্রেমী দাসী প্রশ্ন হচ্ছে, অনেক বড় প্রশ্ন। আচ্ছা, সংক্ষেপে বলা যায়, পাণ্ডুর ঔরসে নকুল সহদেবের জন্ম হয়, কিন্তু ওনারা তো অশ্বিনী কুমারের আশীর্বাদ ছিলেন না। ঠিক আছে, দুটো কথাই ঠিক। অশ্বিনী কুমারের পুত্র নাকি পাণ্ডুর ঔরসজাত পুত্র? শুনেন, কুন্তী তো পাণ্ডুর সম্পদ, পাণ্ডুর স্ত্রী না, তো তার গর্ভে যে সন্তান আসবে সে তো পাণ্ডুরই সন্তান হবে, সেই হিসাবে পাণ্ডুর সন্তান। লাস্ট একটা প্রশ্ন, রিঙ্কু প্রামাণিক আমি তো নির্জলা একাদশী করেছি। আচ্ছা, ভালো। ঠিক আছে, মোটামুটি আর প্রশ্ন নেই, আজকে এই পর্যন্ত রাখি। অনেক রাত হয়ে গেছে, এখন আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন। ভালো থাকবেন। কালকে কালিয়াগঞ্জ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব, 2 দিন, 21 এবং 22। শুভরাত্রি। দণ্ড মহোৎসব কি, চিড়াদদি মহোৎসব কি জয়।